সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি। এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে বসেছেন, আপনারা তো জানেন না আমরা কী নিয়ে এবং কাকে নিয়ে কথা বলছি। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলছি লন্ডনের বাংলা মিডিয়া নিয়ে এবং দ্য সানরাইজ টুডে .com-এর 3 বছর পূর্তি এবং 3 বছরে সানরাইজ টুডে .com কী করেছে এবং ভবিষ্যতে তারা কী করবে সেসব নিয়ে আমরা আলোচনা করছি এবং প্রসঙ্গক্রমে অনেক কিছুই চলে আসছে এবং কলারও চাচ্ছেন আওয়ামী লীগ এবং বিএনপি নিয়ে কথা বলতে। তবে আমরা আজকে আওয়ামী লীগ এবং বিএনপি নিয়ে কথা বলতে চাই না, কারণ রাজনীতি তো আমরা প্রায় দিনই আমরা রাজনীতি নিয়ে কথা বলি এবং সবসময় কথা বলি। আজকে আমরা কথা বলছি সানরাইজ টুডে .com নিয়ে এবং আপনাদের যদি মিডিয়া সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা দয়া করে আমাদেরকে করবেন এবং দ্য সানরাইজ টুডে .com-এর ব্যাপারে যদি আপনারা জানতে চান তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন। এই স্ক্রিনে যে নম্বরটি রয়েছে সেই নম্বরে আপনারা ফোন করতে পারেন। আকবর ভাই, আপনি দীর্ঘদিন থেকে এই ব্রিটেনে বসবাস করছেন এবং বাংলা মিডিয়া দীর্ঘদিন থেকে আপনার পদচারণা, নাকি কবিতা লিখতেন এক সময়? তখন বয়স কম ছিল। তোমার বয়স কম, এখন তো বয়স হয়ে গেছে না, চুল দাড়ি পেকে গেছে না, এখন তো ইয়াং। আপনি আপনার মতো শেভ করে ফেলে তো ভালোই তো। না, আপনার শেভ না করে কিন্তু আপনি অনেক অনেক কে যেন বলছিল, মনির ভাই মনে হয়, সরি নাম বলে ফেললাম, যে শোয়েব ভাইয়ের তো কিছু করা লাগে না, চুল, আচ্ছা সরি এনাম চৌধুরী, চুল ঠিক করা লাগে না, সুতরাং প্রোগ্রামের 2 মিনিট আগে আসলেই হয়, অসুবিধা নেই, কমপ্লিটলি রেডি। আমি কিন্তু অনেক সুখী মানুষ। আপনি চুল ঠিক করছেন নাকি? না, আমি তো ঘর থেকে ঠিক করে আসছি, আর তো কিছু করি নাই। অনেক করে নাই, ওনাকে ঠিক করে দেওয়া হয়েছে। আগর ভাই, আমি আসতে দিকে কলা আছে সম্ভবত লাইনে। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সালাম। কে বলছেন? জি শোয়েব ভাই, আমি আপনার মাধ্যমে আপনার প্যানেলকে আমি সবে সালাম জানাই। জি। আর বিশেষ করে আমরা এনাম বাড়ি, জি, কাউন্সিলর আতিকুল হক মাতরাম। কাউন্সিলর আতিকুল হক। জি জি, ভালো আছেন? ভাই, আমি ধন্যবাদ জানাই তাইনের যে 3 বছরের লাগে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন। জি। সানরাইজর। আর বিশেষ করে আমি তো অনেক দূরে থাকি, এনাম ভাই থ্রুতে আমি নিউজ পাইলাই, দেখতে পড়তে ভালো লাগে, লাগে ধন্যবাদ জানাই। বিশেষ করে আপনার মাহবুব ভাইও আছেন, আর বিশেষ করে আপনার যে 2 আরো প্যানেল আছেন, আমি চিন্তাম এনারে আমার সালাম দিবা ওটাও আর কি। ওকে। আর এনাম ভাই, keep up the good work. থ্যাংক ইউ সো মাচ। Really good to read your articles. আমি জানি আপনার আম্মায়ও দেখরা প্রোগ্রাম। জি, আমার আপনার আম্মারও সালাম। আপনি কোন জায়গার কাউন্সিলর? আমি সলবারি সিটি কাউন্সিলর। এখান থেকে আপনারা প্রায় 100 মাইল দূরে, উইলশিয়ার করছে এটা। ওকে। আমি আপনার লিখলেন থেকে বলে হয়ে গেছি। বুঝছি ভাইয়া, আমরা আপনারে অনেক ধন্যবাদ জানাই যে আপনার তো ভোটাররা হল নন বাংলাদেশি, যে জায়গাতে আছেন এই জায়গাতে বাংলাদেশি কম, তাই একমাত্র বাংলাদেশি কাউন্সিল। এখানের মানে আমার বাঙালি মাত্র 7টা ভোট আছে। না, এখানের মানে হলো আপনার অ্যাক্টিভিটি খুব ভালো, এর লাগিয়ে নন বাঙালিও আপনার ভোট দিলে আপনার অ্যাক্টিভিটির উপরে। বাঙালি হলে তো মনে হল্লা মনে যে সবে মনে করেন না এখন বাংলাদেশি পাস করাইয়া দিলে ভোট দেয়, বাট ওরা তো বাংলাদেশি দিকে ভোট দিলে না, ওরা তো আপনার অ্যাক্টিভিটির উপরে দিলা। ধন্যবাদ, কিপ আপ ইউর গুড ওয়ার্ক এন্ড ফলো আওয়ার নিউজ পেপার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ কাউন্সিলর আতিক ভাই। আপনি ব্রিকলিন সাইডিয়া গিয়া কাউন্সিলর হয়েছেন আপনার এবিলিটি দিয়া। আপনার চ্যানেল আইয়ের পক্ষতনে আপনার অভিনন্দন। আপনি আপনার কাম চালাইয়া দরকার, আমরা আসি আপনার লগে। দেখি নেক্সট কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি বড় ভাই, কে বলছেন? হ্যালো। হ্যালো। জি বড় ভাই, কে বলছেন আপনি? জি আসসালামু আলাইকুম ভাই, আমি আজমির বলছি ইস্ট লন্ডন থেকে। আজমির বলছেন ইস্ট লন্ডন? হ্যাঁ, আপনাদের সবাইকে আমার সালাম। আপনাকেও সালাম। হ্যাঁ বলুন। জি ভাই, আমি আমাদের বড় ভাই মাহবুব ভাইয়ের সঙ্গে একটু কথা বলতে চাচ্ছিলাম। মাহবুব ভাই তো অনেক জনপ্রিয়, বলেন আপনি, দেখি আগামী মেয়র ইলেকশনে দাঁড় করিয়ে দিতে পারি কিনা আমরা। হ্যাঁ বলেন ভাই, মাহবুব ভাই হচ্ছেন আমাদের। জি, আপনি আপনি আমাদের আপনি টেলিভিশনের ভলিউম কমিয়ে দিতে হবে। উজ্জ্বল নক্ষত্র, হ্যাঁ, জাতির যে সেবা করতেছেন। আর উনি, জি, আপনি টেলিভিশন দেখে দেখে যদি কথা বলেন আর মানে আপনার কথা শুনেন তাহলে হবে না, আপনাকে তাড়াতাড়ি করতে হবে। জি ভাই, আমি হচ্ছি আজমির লন্ডন কলেজ অফ বিজনেস ম্যানেজমেন্ট কম্পিউটিং স্টাডিজ এর একজন ডাইরেক্টর। আচ্ছা। উনি পুরো বাঙালি জাতির লন্ডনে বিশেষ সেবা দিচ্ছেন উনি, এজন্য ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। এবং উনি দীর্ঘজীবী হন, দোয়া করি। আপনাদের অনুষ্ঠান সুন্দর হচ্ছে, শোয়েব ভাইকেও ধন্যবাদ, উপস্থিত সবাইকে ধন্যবাদ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আগামীকাল আমি ইনশাল্লাহ দেখা করব, আমি ওনার ফার্মে যাচ্ছি। ওকে 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 ব্রাদার, থ্যাংক ইউ আপনি লাইনে আসার জন্য। দেখি নেক্সট কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। কলার কি লাইনে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন বড় ভাই? শেখ ভাই, আসসালামু আলাইকুম। আমি gbnews24.com থেকে রাকিব বলছি। gbnews24.com, জি কেমন আছেন আপনি? ভালো আছেন? আমি এনাম বাইরে আপনারা যারা আসুন আজকে স্টেজে সবাই শুভেচ্ছা জানান আমার। আর ৩য় বর্ষ উপলক্ষে আমরা gbnews24.com এর পক্ষতনে আমার ফ্যামিলি পক্ষতনে তারা জি gbnews24.com তো আপনাদের শুভেচ্ছা জানাইছেন। থ্যাংক ইউ রাকিব ভাই, আপনি লাইনে হওয়ার লাগি। আপনারা পালা তেমন জানু আকবর ভাই, এনাম ভাই, যাদের আমি নামটা ভুলে গেছি, তান শুভেচ্ছা রইল আমরা তরফটনে। নো প্রবলেম, আপনারও ধন্যবাদ। আপনি যে লাইনে মানে অতরাই জায়গা যে আপনি প্রোগ্রাম দেখরা। দেখি নেক্সট কে আছে লাইনে। আমার কারণ ভাই পত্রিকা অলওয়েজ উই সাপোর্ট হিম, ইউ নো, and doing very well, এনাম ভাই খুব ভালো পড়াতাম পত্রিকা। থ্যাংক ইউ সো মাচ। ওকে, মে আই স্পিকিং টু? ওকে, আসসালামু আলাইকুম। হ্যালো, রাকিব ভাই কিন্তু আবার কাউন্সিলর ক্যান্ডিডেট এবার। ওকে ওকে, দেখি নেক্সট কে আছে লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি ওয়ালাইকুম আসসালাম। জি। জি, আপনি কি স্টুডিওতে? জি জি, আপনি স্টুডিওতে লাইভ বলছেন বড় ভাই, আপনি আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে দেন প্লিজ। আচ্ছা, হ্যালো, জি আচ্ছা, কি আপনি সোয়েব সাহেবের সাথে বলছি? জি 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 জি, আমি শুয়েব বলছি। জি, আমি শুয়েব বলছি। আপনি কে বলছেন প্লিজ? আচ্ছা, জি ভাই, আমার নাম ডক্টর মালিক। আমি এখন ইউনিফোর থেকে বলতেছি। আচ্ছা, কেমন আছেন আপনি? তো আপনারা যারা আছেন, যে প্রোগ্রাম করতেছেন, আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। এখানে লন্ডনের যে বাংলা মিডিয়া প্রথমে যে জনমত করেছিলেন জনাব আলী আশরাফ, আমি সেই আমল থেকে এই পর্যন্ত অবজার্ভ করে আসছি। তো আমি একজন সচেতন পাঠক। তো এখন তো .com এর যুগ। তো অনেকগুলো ওয়েবসাইট আছে, ওয়েব ম্যাগাজিন আছে, ওয়েব নিউজ পেপার আছে। তবে সানরাইজ today.com, এটা আমি প্রায় বছরখানেক ধরে আমি পড়ি। সবগুলো আর্টিকেল পড়ি সেটা ঠিক না, কিন্তু যেগুলো চোখ বুলিয়ে যেগুলো ইন্টারেস্টিং মনে হয় সেগুলো পড়ি, এবং তার সাথে সোর্সও দেওয়া থাকে। তো এর ভিতর আপনারা যারা আছেন সবাই আমার সাথে পরিচয় নাই, তবে এনামকে আমি খুব ভালো করে চিনি। এনামকে আমি কথা দিয়েছিলাম যে আমি ওর সাথে থাকবো, কিন্তু শেষ পর্যন্ত থাকতে পারিনি। তো যাই হোক, আমার শুভেচ্ছা থাকলো। এবং সত্যিকার অর্থেই আমি খুশি যে আমাদের দুনিয়া এখন কোনো কিছুই গোপন থাকে না। যদিও পৃথিবীর প্রায় প্রতিটা দেশের সরকার চায় না যে তাদের অনেক অপকীর্তির কথা প্রকাশ হোক। এটা উন্নত বিশ্বের যেমন, অনুন্নত বিশ্বের তেমনই বাংলাদেশে হয়তো একটু বেশি। তথাপিও এই সব মিডিয়ার কারণে পাঠক এবং সাধারণ মানুষ অনেক খবর জানতে পারে, যেগুলো সত্যিকার অর্থে মানুষের গণতান্ত্রিক চেতনার বিকাশে সাহায্য করে এবং মানুষকে তাদের নিজেদের অধিকার সম্বন্ধে সচেতন করে। তা আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এই সানরাইজ টুডের কর্তৃপক্ষ এবং যারা এর সাথে জড়িত আছেন সবাইকে অভিনন্দন জানাই। এবং সাথে সাথে চ্যানেল এস থেকে যে আজকে প্রোগ্রামটা করা হয়েছে, সাধারণত আমরা যেটা দেখি যে দুটো রাজনৈতিক পক্ষ তাদের লোকজন এসে তর্ক বিতর্ক করে, স্বাভাবিকভাবে সেটি হয়তো কারেন্ট ইস্যু, কিন্তু মিডিয়া সম্বন্ধে যে আলোচনাটা হচ্ছে আমি সত্যিকার অর্থে খুশি এবং আমি সবাইকে ধন্যবাদ জানাই। ওকে, ডক্টর মালিক সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি লাইনে আসার জন্য। প্রিয় দর্শক, ডক্টর মালিক সাহেব অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব এবং যিনি মিডিয়ার সাথে তিনি নিজেও জড়িত, সেটি তিনি বলেননি। অবশ্য তিনি লেখালেখি করেন এবং আমি তার দু একটি লেখা বেশ আগে পড়েছি এবং তিনি ভালোই লিখেন বলে
আমার বিশ্বাস। এবং আমি আমি আগে অবশ্য প্রচুর লেখা পড়তাম, এখন অবশ্য সময় হয়ে ওঠে না। তবে লেখালেখি ছাড়া বা পত্রিকা ছাড়া একটি সমাজ যেখানে চিন্তা করা যায় না, মিডিয়া ছাড়া একটি সমাজ এগিয়ে যেতে পারে না। একটি সমাজের দর্পণ হচ্ছে মিডিয়া। আপনি যদি আজকে বাংলাদেশ কিভাবে চলছে, আপনি যদি পত্রিকার পাতা উল্টান তাহলে দেখতে পারবেন যে বাংলাদেশ কিভাবে চলছে, সেখানে কি হচ্ছে, ব্রিটেন কিভাবে চলছে, ব্রিটেনে কি হচ্ছে, সেটি পত্রিকার পাতায় ফুটে ওঠে। এবং মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, অনেকেই বলেন যে ইলেকট্রনিক্স মিডিয়া অনেক পাওয়ারফুল, কিন্তু ইলেকট্রনিক্স মিডিয়া পাওয়ারফুল কিনা আমি জানি না। তবে আমার কাছে মনে হয় যে প্রিন্ট মিডিয়ার স্থায়িত্ব একটু বেশি। কি মনে হয় আকবর ভাই? এটা আংশিক সত্য, আংশিক সত্য। হ্যাঁ আংশিক আমি মনে কেন? করি। কেন? কারণ হচ্ছে যে অনলাইন মিডিয়াতে কোনো ডেডলাইন থাকে না, সব সময় ডেডলাইন। আচ্ছা, আজকে জানেন যে আজকে বুধবার পত্রিকা বের হচ্ছে, সবাই ডেডলাইন নিয়ে ব্যস্ত। অনলাইন মিডিয়াতে আপনি যে কোনো সময় আপলোড করতে পারেন, যে কোনো নিউজ, যে কোনো বিষয়, যে কোনো জায়গা থেকে এনিওয়ে আপনি করতে পারেন, এবং এটা তাড়াতাড়ি চলে যায় পাঠকের কাছে। তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে আমি একটা বলি, সেকেন্ডলি হচ্ছে যে এটাতে ধরেন আপনি ভিডিও ফুটেজ দিতে পারেন, আপনি আরো লিংক দিতে পারেন, ওই রিলেটেড নিউজের সাথে আরো রিলেটেড কোনো নিউজ দিতে পারেন, বিভিন্ন জিনিসের সাথে তথ্যচিত্র একসাথে দেওয়া যায়। কিন্তু প্রিন্টেড নিউজ পেপারের মধ্যে আপনি সব একসাথে দিতে পারেন না, কারণ মানুষ পাবে না। আরেকটা ব্যাপার হচ্ছে যেটা লেটেস্ট নিউজটা পাচ্ছেন, আপনি আপনার পেপারের জন্য আপনি এক সপ্তাহ ওয়েট করতে এবং হচ্ছে, ফলো আপ নিউজ, সাপ্তাহিক হ্যাঁ হবে। আপনার কথাটাই, ফলো আপ নিউজ মানে এক সপ্তাহের পত্রিকা, পরের সপ্তাহে ওটা ফলো আপ যাবে, কিন্তু আপনি অনলাইন হলে তাড়াতাড়ি দিতে পারছেন। তার মানে আংশিক বলছি এই কারণে যে জনপ্রিয় হচ্ছে দিন দিন অনলাইন মিডিয়া। আমি কিছুদিন আগে আমার একজন একটা কোর্স আর কি, তো সেখানে একজন তার্কিশ একটা সাংবাদিক, সে কি বলে ওয়েল এই রকম রিপোর্ট করে আর কি সেখানে। তো সে টুইটার সম্পর্কে বলছে যে আগামীতে টুইটার মানে নেতৃত্ব দেবে আর কি ওই অনলাইন মিডিয়ার ক্ষেত্রে, কারণ যে কোনো মেসেজ আপনি টুইটারে দেন সব জায়গায় চলে যায় একসাথে এট এ টাইম। এটা তো অনলাইন মিডিয়ার